চলো। যশ, আমি যাব সঙ্গে। যদি কোনো বিপদ হয় আমি সঙ্গে থাকবো, আর আমি যদি থাকি তাহলে ওরা বেশিবার বাড়তে পারবে না। রঞ্জাপা, আমাকে নিয়ে চলো না সঙ্গে। হ্যাঁ, আপনারও যাওয়া উচিত। আপনার স্বামী আপনার উপর যা যা নির্যাতন করে তার একটা রিপোর্ট থাকা উচিত পুলিশের কাছে। আমাদের আর বেশি দেরি করা চলবে না। চলো রঞ্জা পিসি, আসুন। চলো। আবার কোন বিপদের মধ্যে পড়তে গেল কে জানে। আর বিপদের বাকি বা আছে ঠাকি। থানার তো ওই কটা মাত্র লোক। বলো ঠাকুরপো, গায়ের এতগুলো লোক এক জায়গায় জড়ো হয়েছে, থানার ওই কটা লোক কি করবে বলো তো? না 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 না, থানা চেষ্টা করে সবকিছু করতে পারে, সেটা কথা না। জজ যখন তৈরি হয়ে এসছে তখন এছাড়া তো আমাদের আর অন্য কিছু করার নেই। আর দেখো, আমি আমাদের নিয়ে ভাবছি না, আমার ভয় শুধু এই মেয়েটাকে নিয়ে, রঞ্জাটাকে নিয়ে। ও যে কখন কি সর্বনাশ করে দেয় আপনি। বরং এটাই ভালো হলো, জানো তো, এটাই ভালো হলো, আমরা মোকাবিলা করার একটা রাস্তা পেলাম। তুমি যশকে গ্রামে পাঠিয়েছো তো? আমি যশদাকে গ্রামে পাঠাইনি রোহিণীদি। আমি কেন যশদাকে গ্রামে পাঠাতে যাব বলো? বিশ্বাস করো, আমি পাঠাইনি। না, বলা যায় না। তোমার বাবাও তো তোমার মাকে দেখে না। হয়তো তোমার মাকে টাকা পয়সা দিতে পাঠিয়েছো যশকে। এখন তো তুমি যা বলবে যশ তাই করবে, যা নমুনা দেখতে পাচ্ছি। সত্যি বাবা, তুমি কখন খাচ্ছো, কি পড়ছো, কখন কি করছো না করছো, সব ব্যাপারে তিনি এখন খোঁজ নিচ্ছে। কোনোদিন তো রোহিণীর ব্যাপারেও এত খোঁজ খবর নিতে দেখিনি। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো আন্টি, আমি সিরিয়াসলি শেষ দেখে ছাড়বো। না, আমি এখনো মরে যাইনি। তুমি কি শেষ দেখবে? তোমার আঙ্কেল এতদিন শাক দিয়ে মাছ ঢেকে গেছে, একবার জিজ্ঞেস করো তো। এখনো কি তাই চাইছে, শাক দিয়ে মাছ ঢেকে রাখবে? না না, ও যদি নাই জানে যশ কোথায় গেছে তাহলে কি করে বলবে ও? আমি বিশ্বাস করি না। আমিও করি না। আঙ্কেল, তুমি জানো না গো, তোমার কোনো আইডিয়া নেই ওর সম্পর্কে। তুমি যদি ওকে প্রপারলি চিনতে তুমি এই কথাটা বলতে পারতে না। তোমরা তো একটা যশদাকে ফোন করে দেখতেই পারো যশদা কোথায় আছে। তোমার কি আমাদের সবাইকে বোকা বলে মনে হয়? তোমার মনে হয় আমরা ফোন না করে তোমাকে এতগুলো কথা বলছি, যশ ফোনটা ধরছে না? রাহুলদা প্লিজ ওকে তুমি বোঝাও। আমি কিন্তু সিরিয়াসলি আর টেম্পারামেন্ট ধরে রাখতে পারছি না। যশদা কেনই বা ফোনটা ধরছে না? আমার ফোন তো ধরেছিল। ভারী বিপদে ফেলে দেয় তো আমাকে, আর ভাল লাগে না আমার।